ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের আয়কর নথি জব্দ করেছে দুদক। জব্দ করা হয়েছে তার গুলশানের ফ্ল্যাটের নথিও। দুদক মহাপরিচালক জানিয়েছেন, তদন্তের স্বার্থেই এসব নথি জব্দ করা হয়েছে। এদিকে মোবাইলে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের ৬৪৫ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ নাগরিক টিউলিপের ছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র সহ নাগরিকত্বের কাগজপত্র। শেকড় থেকে শিখরে গুলশানে ফ্ল্যাট জালিয়াতির ঘটনার তদন্তে বেরিয়ে আসে সেই তথ্য। ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে থাকা আয়কর নথি ব্যবহার করেন টিউলিপ। ইস্টার্ন হাউজিংকে দিয়ে গুলশানের ওই ফ্ল্যাট বাগিয়ে নেন তিনি। এই ঘটনার পর দুদক অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করে। তদন্তের সময় টিউলিপের আয়কর নথি জব্দ করে তদন্ত কর্মকর্তা। টিউলিপের নথিতে ২০০৬-৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্স ডেভেলপার্সের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে। ২০১৫-১৬ কর বর্ষে গুলশানের ফ্ল্যাটটি নিজের ছোট বোনের নামে হেবা বা দান দলিলের মাধ্যমে হস্তান্তরের কথা বলা আছে। তবে ২০১৮-১৯ কর বর্ষের পর থেকে আর আয়কর রিটার্ন দাখিল করেননি টিউলিপ। আয়কর নথির পাশাপাশি রাজুকে থাকা তার গুলশানের সেই ফ্ল্যাটের নথিও জব্দ করে দুদক। যে কোনো অভিযোগের প্রেক্ষিতে সেটা সম্পদ সংক্রান্ত হতে পারে অথবা অন্য কোনো অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা যে কোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে ই মানি ইস্যু করে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার এবং জাল জালিয়াতের মাধ্যমে নগদের ৬৪৫ কোটি ৪৭ লক্ষ ১০,৭৫৮ টাকারও বেশি ৪১টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। সম্পদ বিবরণী দাখিল না করা ও ৮৫ লাখ টাকা অবৈধ সম্পদের হদিস না মেলায় মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের স্ত্রীর বিরুদ্ধেও। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।